হ্যালো অল ক্রিয়েটিভ মাইন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বহুদিন বাদ আমি ভিডিও বানানোর সুযোগ পেলাম। আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে কী নিয়ে ভিডিও আনা দরকার। সবাই একদম লোগো ডিজাইন নিয়ে পাগল হয়ে গেছে। তো লোগো ডিজাইনের ব্যাপারে আমি আজকে একটা ভিডিও আনলাম। তো রিসেন্টলি একটা মিডিয়া হাউস আমার সাথে কন্ট্যাক্ট করে একটা লোগো ডিজাইন করার জন্য। লোগো ডিজাইনটা তাদের ছিল না, তাদের একজন ক্লায়েন্টের লোগো ডিজাইন ছিল। তো আমি সেই কাজটা নিই। এবার ব্রিফ তেমন কিছু ছিল না, তাদের বেশি আইডিয়া ছিল না, তো আমাকে স্ক্র্যাচ থেকে কিছু আইডিয়াস জেনারেট করতে বলেছিল। তো আমি সেই মতো ফার্স্ট কিছু লোগো আইডিয়া স্কেচ করে তাদেরকে পাঠাই। তো সেই স্কেচগুলো আমরা দেখে নিই। তো এই কলেজটা একটা ফার্মাসি কলেজ, অ্যান্ড এই কলেজের নাম হলো কল্পনা কলেজ অফ ফার্মাসি। তো সেই জন্য আমি কিছু বেসিক লোগো ডিজাইনের আইডিয়া জেনারেট করার চেষ্টা করেছিলাম, যেটা ফার্মাসি রিলেটেড হতে পারে, কারণ আমাকে তেমন কোনো ব্রিফ যেহেতু দেয়নি। আমি এখানে অ্যাকচুয়ালি ট্রাই করতে চাইছিলাম যে সি আর পি এই দুটো লেটারকে ক্যাপসুল আকারে দেখানো যেতে পারে। তো আমি সেজন্য ভাবলাম যে এইরকম তো করা যেতেই পারে, অ্যান্ড এটা একটা ইনফিনিটি সাইন হিসাবেও কনসিডার করা যায়। সো ইনফিনিটি সাইন কেন আমি ইউজ করি? আমি এটাকে ট্রাস্ট, কনফিডেন্স আর কানেকশনের জন্য ইউজ করি, অ্যান্ড এটা একটা ক্যাপসুল সাইনের মতো লাগছে, তো আমি লিখেছি ক্যাপসুল। তো এটা আমি ফার্স্টে আমার ক্লায়েন্টকে পাঠাই। তো ক্লায়েন্ট এটা দেখার পর সঙ্গে সঙ্গে এটা রিজেক্ট করে দেয়, অ্যান্ড তারা বলে যে এরকম লোগো ডিজাইন হবে না, লোগো ডিজাইনটা হবে এমব্লেম টাইপের। এবার এমব্লেম টাইপের লোগো ডিজাইন বলতে আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে সার্কুলার লোগো ডিজাইন হবে, অ্যান্ড তার চারপাশে নাম থাকবে, তার ভেতর কিছু ভিন্টেজ ডিজাইনের মতো একটা লোগো হবে। তো আমি তারপরে কিছুটা ক্ল্যারিটি পেলাম। এবার আমি সেরকম টাইপের আমি কিছু আইডিয়াস ড্র করতে থাকি। সো ওরা যেরকম এক্সপেক্ট করেছিল যে ব্যাচ টাইপের লোগো হবে, তো সেরকম আমি কিছু আইডিয়াস এখানে জেনারেট করে ওদের দেখাই। তো আমি পরপর করে সেগুলো দেখাবো। তো তার আগে আমি দেখাই যে আমি এটাও, যেটা আগের কিছু ডিজাইনের আমার আইডিয়া ছিল সেখান থেকেও এটা আমি ইমপ্লিমেন্ট করেছিলাম, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। বাট আমার রিয়েলি পছন্দ হয়েছিল এই লোগোটা, কারণ এটা খুবই সিম্পল ছিল, বাট এটা একটা কলেজের জন্য বা একটা ফার্মাসি কলেজের জন্য প্রপার নয়, সেটা আমি বুঝতে টাইম লেগেছে। এবার আমি শুরু করা যাক। তো ফার্স্ট আমি যে ব্যাচ লোগোটা আমি প্রিপেয়ার করি সেটা এক্সপ্লেন করে দিই। তো ফার্স্ট অফ অল এর মিডিলে যে লোগোটা আছে সেটা খুবই সিম্পল। এটা হচ্ছে ফার্মাসির একটা লোগো, একটা রড থাকে অ্যান্ড দুটো স্নেক থাকে, অ্যান্ড দিস ইজ উইংস। এখানে যে রডের যে ওপরে পোর্শনটা থাকে, আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাদের কীরকম হয় ফার্মাসি লোগো। নর্মালি এটা হচ্ছে ফার্মাসি লোগোর একটা এক্সাম্পল। তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটির মতো একটা পোর্শন আছে। সো এইটাকে আমি কনভার্ট করে দিয়েছি কেসিপি লেখাতে, যাতে এটা একটা ইউনিকনেস থাকে। সেকেন্ড যেটা আমি করেছি সেইটাতে যে এলিমেন্টগুলো ইউজ করেছি সেটা হচ্ছে ফার্মাসির 4টে এলিমেন্ট, অ্যান্ড তারপর যেরকম ব্যাচ হয় ফার্মাসির 4টে এলিমেন্ট RX, এখানে মোটর পেসেল, ক্যাপসুল অ্যান্ড দ্য লোগো। দেন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস ট্রাই করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে ব্যাচটা আগে দেখলেন সেরকমই ব্যাচ, বাট যে লোগোটা আছে সেটা একটু ডিফারেন্ট, কারণ এটা একটা মোটর পেসেল, যেটা ফার্মাসির একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই যে মোটরটাকে, এটাকে আমি একটা টেক্সট টাইপে কনভার্ট করেছি, যেখানে লেখা আছে কল্পনা। এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস, বাট ইটস নট লুকিং ভেরি অ্যাট্রাকটিভ। তারপর আমি ব্যাচটাকে চেঞ্জ করেছি, বাট ভেতরের এই আইডিয়াটা লাগিয়েছিলাম সেটার মতনই সেম। অ্যান্ড দেন আমি ফাইনালি একটা পুরো ডিফারেন্ট জিনিস আমি একটা ট্রাই করেছি, যেখানে হচ্ছে যে ফার্মাসি যেহেতু কেমিক্যালস নিয়ে অনেক কাজ আছে, তো একটা কেমিস্ট্রি ল্যাবের মতো আমি একটা তৈরি করার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে একটা জেনারেল ফার্মাসির কালার স্কিম। এখান থেকে আমি কালার পিক করে এগুলো আমি চয়েস করি। তো এই 5টা আইডিয়া আমি ক্লায়েন্টকে দেখাই, বাট তাদের শুধুমাত্র এর মধ্যে একটা আইডিয়া পছন্দ হয়েছে, সেটা হলো এই আইডিয়াটা। এইটা ওনারা বললো যে খুবই সুন্দর হয়েছে, বাট বাকিগুলো প্রেজেন্টেবল নয়। অ্যান্ড ওরা আরেকটা সাজেশন দিল আমাকে, যে শুধুমাত্র এই যে লোগোটা আছে, এই লোগোটাকে নিয়ে আমাকে কিছু একটা ভাবতে, আলাদা রকম স্টাইলিং করতে বা সামথিং লাইক দ্যাট। সো আমি সেই হিসাবে কিছু স্কেচেস করেছিলাম। তো স্কেচেসগুলো আমি দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এগুলো আমি আর বেশি এক্সপ্লেন করে ভিডিওটা লম্বা করছি না, বাট আমি জাস্ট দেখাচ্ছি যে কীরকম এটা হয়েছে। তো এই 3টে আইডিয়া পাঠানোর পর ওরা আমাকে যে রিপ্লাইটা দেয়, সেখানে ওরা বলে যে লোগোটা শিল্ড টাইপেরই হবে, কিন্তু ওরা আমাকে একটা স্পেসিফিক টাইপের শিল্ডের আইডিয়া দেয়। সেটা হলো এই টাইপের একটা শিল্ড, ওরা বলে যে এরকম একটা শিল্ড হবে, অ্যান্ড ওরা এই যে সার্কেলের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে এইগুলোকেই রাখতে চায়। সো আমি সেই মতন একটা ডিজাইন আমি ওদেরকে শো করি। তো সেটা হলো এই ডিজাইনটা, বাট এই ডিজাইনটার মধ্যে একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওল্ড ফ্যাশন লাগছে, ঠিক আছে? তো এটাকে আমাদের মডার্ন বানাতে হবে। তো ওরকম আমি কিছু ভাবলাম, আমি খানিকক্ষণ ভাবলাম যে মডার্ন বানানোর জন্য একটা শিল্ডকে আমার কী করা উচিত। তো সেইটা ভেবে আমি একটা খুব সুন্দর আইডিয়া মাথায় আসে, যেটা থেকে আমি এক্সিকিউট করি দেশ। তো এই যে ডিজাইনটা আছে, এটা আমার এত সুন্দর লেগেছিল। এটা একটু কমপ্লিকেটেড ডিজাইন, বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ সিম্পল ডিজাইন। তবে এটা ওদেরকে দেখাই, ওদের এটা খুব পছন্দ হয়। বাট একটা প্রবলেম যেটা হচ্ছে যে ভেতরে এলিমেন্টের থেকে বাইরের যে শিল্ডের বর্ডার সেটা খুবই থিক, তো আমাকে এই থিকনেসটা কমাতে হতো। সেইটাকে আমি কমালাম,
কমানোর পর আমার ফাইনাল যে ডিজাইনটা আসে সেটা হলো এই ডিজাইনটা। অ্যান্ড তার সাথে আমাকে নিচে ওদের কলেজের নামটাও লিখতে হতো, একটা ব্যানারের মধ্যে ওদের কলেজের নামটাও লিখতে হতো। তো আমি এটা একটা ডিজাইন আমি ওদেরকে শো করাই। এবার এই মেন লোগোটা অ্যাকসেপ্ট হয়ে গেছিলো, এটা একদম কমপ্লিট। মেন লোগোর ওপর আমাকে আর কোনো কাজ করতে হবে না। এবার আমাকে যেখানে ফোকাস করতে হতো সেটা হচ্ছে যে এই ব্যানার অ্যান্ড নেমের পজিশন। সো ব্যানারের ক্ষেত্রে ওরা আমাকে আইডিয়াটা দেয় যে এরকমই হবে, বাট এগুলো স্ট্রেট লাইন হবে। তো এরকম একটা আমি ওদেরকে তৈরি করে দেখাই, অ্যান্ড তাদের ওটা পছন্দও হয়। দেন ফাইনালি ওরা এটাকে অ্যাকসেপ্ট করে নেয় টোটাল লোগোটাকে। দেন আমাকে কাজ করতে বলে ইন দ্য কালার পার্ট। তো আমি কিছু কালারিং আইডিয়া গ্যাদার করি। ওরা চেয়েছিল যে 4টেতে ডিফারেন্ট কালার হবে অ্যান্ড দ্য ওভারঅল ডিজাইনে একটা ডিফারেন্ট কালার হবে। সো এই 3টে কালার আমি ফাইনালি ওদেরকে পাঠাই, অ্যান্ড গেস করুন যে কোনটা ওরা অ্যাকসেপ্ট করেছে। দিস ওয়ান। এখানে যে চয়েস করেছিলাম এটা খুবই আমার পছন্দ হয়েছিল। অ্যান্ড দেন আমি যখন ওদের কাছ থেকে কনফার্মেশন পেলাম যে এটাও ওদের পছন্দের, দেন আমি বুঝলাম যে আই হ্যাভ দ্য নলেজ অফ কালার থিওরি। তো যাই হোক, তো এটা ওদের ফাইনালি পছন্দ হয় অ্যান্ড আমি লোগোটা ওদের ফাইনালি পাঠাই। তো আমি যেটা প্রতিটা লোগো ডিজাইনে করি যে একটা প্রেজেন্টেশন বিল্ড আপ করি, বাট ওদের অ্যাকচুয়ালি এটা আর্জেন্ট দরকার ছিল, তো কোনো আমাকে প্রেজেন্টেশন বিল্ড করতে হয়নি। সো এটাই অ্যাজ ইট ইজ আমি ওদেরকে পিএনজি ফরম্যাটে ওদের ভেক্টর ফাইল এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আমি ওদেরকে পাঠিয়ে দিই। তো ফাইনালি আফটার 1 উইক কাজ করার পর এটা কমপ্লিট হয় অ্যান্ড আমি এটা নিয়ে খুশি যে ক্লায়েন্টের লোগোটা খুবই পছন্দ হয়েছে আর তার কিছুদিনের মধ্যেই আমার পেমেন্টও চলে আসে। সো এবার আমাকে ভিডিওটা শেষ করতে হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না যে ভিডিওটার কোনো ফল্ট বা কোনো কিছু ভালো লেগেছে, তো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জিনিসগুলো নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই, আপনি জানেন। অ্যান্ড আমি আরও কিছু কন্টেন্ট নেক্সট উইকে আমি আনার চেষ্টা করব, বাট ইটস রিয়েলি হেক্টিক এই কিছুদিন চলছে। সো আমি ভিডিও খুব ফ্রিকোয়েন্টলি আনতে পারছি না, বাট আই এম ট্রাইং যে যাতে আমি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনতে পারি। সো গুড বাই, অ্যান্ড আবার তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।